রুব্বা ক্বারি ইল্লিল কুরআনা ওয়াল কুরআনা ইয়ালানু। কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে, কোরআন শরীফ তাদেরকে লানত করে, অভিশাপ দেয়, লানত করে। এই কথাটা আমাদের লক্ষ লক্ষ অসংখ্য মানুষ জানে না বা জানার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না। এবং কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছে খয়রুকুম মা কোরআন শরীফ বলছে অরাত্তিল কুরআনা তারতিলা, আমার কোরআন তেলাওয়াত করো তারতিলের সহিত, তাজবিদের সহিত, ধীরে স্থিরে, মধুর কণ্ঠে, থেমে থেমে, বুঝে বুঝে পড়ো। কোরআন শুধু পড়ার জন্য নাজিল হয়নি, তেলাওয়াতের জন্য নাজিল হয়, নামাজের জন্য নাজিল হয়নি, আর প্রিয়া পড়ানোর জন্য নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে মানুষের জীবন বিধান, সংবিধান, এ হলো কোরআন। তা আপনি কোরআন শরীফ সহি করে পড়তে পারবেন না, কোরআন শরীফ কোনো সওয়াব পাবেন না, নো নেভার, প্রশ্নই আসে না। কোরআন শরীফ আপনাকে মাখরাজ জানতে হবে, মাদ জানতে হবে, ইস্তেলা, সকুরা, কলকলা, দাড়ি, কমা, সেমিকোলন, সাইলেন, রুকু, সিজদা, সাক্তা, সমস্ত কিছু এ টু জেড আপনাকে জানতে হবে, বুঝতে হবে। যেমন আমরা যখন আমি যখন হাফেজি পড়ি, তখন আমি তো পূর্বে থেকেই কোরআন পড়া, আমার বাবা মওলানা মানুষ, আলেম মানুষ, আমাদের বংশে আলেম দিয়েই ভরপুর। তা আমরা আলেম বংশের সন্তান। কিন্তু আমার বাবা এত দ্রুত কোরআন পড়তো আর তার কোরআন এত মধুর কণ্ঠ ছিল। কিন্তু কোরআন পড়া জানতাম এই হেফজোখানায় যখন আমি স্বেচ্ছায় চলে গেছি, স্বেচ্ছায় ৭ বছর বয়স তখন আমার ছিল। স্বেচ্ছায় চলে গেছি, যাওয়ার পরে দেখি আমি যে কোরআন পড়ি, এই কোরআন পড়া ভুল। তা ওই সা, সদ, সিন এইসব উচ্চারণ করতে ভুল হয়। তা এই যে হুজুর, যখন আমি ছোটোবেলায় সব উচ্চারণ করতে পারি, হুজুর আমাকে জোরে ধরিয়ে এই গালে চুমা খাইতো, কপালে চুমা খাইতো, তখন তো আমার খুব আনন্দ লাগতো। এই যে কোরআন শরীফ তাজবিদের সহিত কারিয়ানা প্রশিক্ষণ আমাদের করিয়ানা প্রশিক্ষণ তখন আমাদের সঠিক হয়ে যায়। কোরআন শরীফের সমস্ত কিছু আমরা বুঝি। এবার হাফেজ হওয়ার পরে যখন দাওরা লাইনে আমরা পড়ি, তখন আরও মিজান গ্রামারে তো ব্যাপক কিছু কারবার। এইসব মানুষ বোঝার চেষ্টা করে না, জানার চেষ্টা করে না। শুধু কিছু কিছু মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ সামথিং কিছু পড়ে, আর শুধু আলেমদেরকে ভুল ধরার চিন্তা ভাবনা করে, অথচ সে ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে না, বোঝার চেষ্টাও করে না। আপনি বাচ্চাকে যদি ইংলিশ র্যাপিড যদি ক্লাস 2 থেকে যদি পড়াইতে থাকেন, আর মাস্টার্স বিসিএস পর্যন্ত যদি সে যদি পড়তে পারে, এত টাকা ব্যয় করেন কোরআনের জন্য, ব্যয় করলে তো আপনি আখিরাতে কি হিসাব দেবেন, কি বা আপনার অস্তিত্বই থাকবে, নো নেভার, প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বলবে যে বান্দা আসো, তখন কি বলবে জানেন? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? কই সেই স্বৈরাচার ব্যক্তিটার অহংকার জালিক, তারা কোথায় আজকে? তারা আসো। এভাবে নির্মম যখন মানুষের দিকদিশা হারা হয়ে যাবে হাসরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন চেয়ারে বসবে, ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীকে ডাকবে রব্বুল আলামিন, কোনো সাউন্ড থাকবে না, কোনো কিছুই থাকবে না। আর এইভাবে ডাকবে, বান্দা তার জীবনের সমস্ত হিসাব এ টু জেড, এ টু জেড তার হিসাব দিতে হবে, এ টু জেড তার কথা বলতে হবে। রব্বুল আলামিন চেয়ারে বসবে, এক হাত মাত্র, এই যে এক হাত মাত্র, এক হাত সামনে বসবে আল্লাহ, আপনি বসবেন, আমার রব বসবে। জীবনে কি করেছেন, কারে ঠকাইছেন, কারে গালি দিয়েছেন, কারে ঘুষি মারছেন, কারে চাকু মারছেন, কারো কিরিচ ঢুকাই দিয়েছেন, কারে পিস্তল দিয়ে গুলি করেছেন। যদি বিশ্বাস না হয়, এই জায়গা আপনার রেকর্ড হচ্ছে সূরাতুল বনী ইসরাঈলের ১৩ নম্বর আয়াতে বলছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকাল হাসিবা। বান্দা তোমার দেখো দৈনন্দিন দিনের আমলনামা তুমি দেখো, তুমি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে। এজন্য অরাতিলিল কুরআনা তারতিলা। আর হাদিস যে রাসূল বলছে রুব্বা ক্বারিইন লিল কুরআনা ওয়াল কুরআনা ইয়ালানু, কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে, কোরআন শরীফ তাদেরকে লানত দেয়, অভিশাপ দেয়। বিপদগ্রস্ত হয়ে যাবে মানুষ, দিক দিশাহারা হয়ে যাবে। আর অজু করলো, এরপরে যদি রুকু সিজদা করলো, নামাজ পড়লো, কিন্তু নামাজ যদি রুকু সিজদা যদি না হয়, তাহলে দোয়া কবুল হবে না। দোয়া যদি কবুল না হয়, তাহলে ভাগ্যের পরিবর্তন হবে না। এসব কথা যদি আপনি না বুঝেন, দুনিয়ার সব বুঝেন, একটা নাম্বার যদি সংকেত যদি ভুল হয়ে যায়, তাহলে কল ঢুকবে না। এই কথা যদি সত্য হয়ে থাকে, আমার রব্বুল আলামিন
সূরাতুল মুজাম্মিলের এই আয়াতে যে বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আমার কোরআন তেলাওয়াত করো তারতিলের সহিত, তাজবিদের সহিত, ধীর স্থিরে মধুর কণ্ঠে, থেমে থেমে বুঝে বুঝে আমার কোরআন তেলাওয়াত করে। এ কথা যদি রব্বুল আলামিন বলে থাকে, তার যদি বাণী হয়ে থাকে, আপনি কেমন জীবনে সব পরিবর্তন করলেন, কিন্তু আপনি কোরআনের আপনার রুহের পরিবর্তন করতে পারলেন না। কুলির রুহ মিন আমরিনা, রুহের খাদ্য হচ্ছে কোরআন। কেন আজকে মানুষ অল্প বয়সে মারা যাচ্ছে? কেন মানুষ আজকে এত বিমার হচ্ছে, এত রোগ হচ্ছে, এত কেন মানুষের টেনশন, এত কেন মানুষের এত হয়রানি, পেরেশানি, কেন এত এই অসব? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহায় বলছে, আপনি কি চান না চান সব তো বলে দিয়েছে, শিখিয়ে দিয়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি বেশি করে কথা বললে তো আপনারা দেখতে চান না, শেয়ার করতে চান না, কাউকে জানাতেও চান না। কিন্তু কি বলবো আর, বোঝার কিছুই নাই। এইজন্যে আপনি নিজে জানবেন, বুঝবেন, আমার এই ভিডিও সকলের মাঝে আপনি ছড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবেন। যদি আখিরাতের রাস্তা যদি ব্যাংক যদি বড় করতে চান, ব্যাংকে যদি মুনাফা যদি বড় করতে চান, এই ভিডিওটি ঠিকমতো শুনবেন, জানবেন, বুঝবেন। আর কোরআন শরীফটা পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। হাদিসটা বলছি, কোরআনে আয়াতটা বলছি, বেশি তো ওয়াজ করিনি আজকে। সকলকেই আপনারা জানায় দিন ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব।